মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো 2025 সালের ষষ্ঠ শ্রেণীর চারু পাঠ অর্থাৎ বাংলা বইটা কিন্তু অলরেডি আমাদের হাতে আমরা পেয়ে গিয়েছি। তো এখান থেকে আমরা কিভাবে পড়ব, কোথা থেকে পড়া শুরু করব এবং আমাদের সিলেবাসটি ঠিক কেমন আমরা কিন্তু এটা বুঝতে পারছি না, যার কারণে প্রতিনিয়ত পড়ার জন্য সমস্যা হচ্ছে। তো দেখো, এখান থেকে তোমাদের বেশ কিছু গল্প এবার পড়তে হবে, যেমন সততার পুরস্কার, মিনু, নীল নদ আর পিরামিডের দেশ, তোলপাড়, আকাশ, মাদার তেরেসা, আমাদের লোকশিল্প, কতকাল ধরে, কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা। তো এই 9টি গদ্যর মাঝে কোন গদ্যগুলো তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই দাগিয়ে দেওয়া হবে এবং কি তোমাদের প্রতিটা ক্লাসই প্রতিদিন নেওয়া হবে একটি একটি করে পার্ট আকারে। তো তার জন্য তোমাদের ভিডিওটা আগে সম্পূর্ণ দেখতে হবে। তো প্রথমে দেখো দেয়া আছে আমাদের গল্পের শুরুতেই সততার পুরস্কার। তো লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। সততা শব্দটা কিন্তু আমরা সকলেই পরিচিত এই শব্দটার সাথে, অর্থাৎ সৎ, ন্যায়, নীতি আর কোনো মিথ্যার প্রবঞ্চনা হবে না, এই ধরনের শব্দকেই সততা বলা হয়। তো এখানে আমাদের একটা গল্প দেওয়া আছে, গল্পটা চলো আমরা পড়া শুরু করি। তার আগে আমাদের যে কাজটা, সে কাজটা হচ্ছে শব্দার্থগুলো সম্পর্কে জানা, কারণ শব্দর অনেক অজানা শব্দ থাকে যে শব্দগুলো সম্পর্কে আমাদের জানা থাকে না। তখন আমরা গদ্য বা পদ্য পড়তে গেলে অনেক সমস্যার সম্মুখীন হই। তাই বাংলা সহজ হলো, বাংলা কিন্তু বেশ একটু কঠিন। তাই একটু বুঝে পড়ার জন্য অবশ্যই শব্দার্থগুলো পড়ে নেওয়া প্রয়োজন। যেমন ধবল, ধবল মানে সাদা। গাভীন মানে গর্ভধারণ করেছে এমন। আমির মানে ধনী। সর্বাঙ্গে মানে সর্ব প্লাস অঙ্গ, সর্বাঙ্গ। কসম মানে শপথ। তারপর স্বর্গীয় দূত মানে আল্লাহর বার্তা বাহক বা সাংবাদিক, তার সংবাদ বাহক। তারপরে দেখো নূর, নূর মানে জ্যোতি বা আলো। পুঁজি মানে সম্বল বা মূলধন। তারপরে দোহাই, দোহাই মানে শপথ বা কসম। সম্বল মানে পাথেয় বা পুঁজি, মানে সারা জীবনে যে মানুষের পুঁজি যে সম্বলটা রাখে সেটাই। বেজার মানে অখুশি বা অসন্তুষ্ট। তো এই ছিল আমাদের শব্দ অর্থগুলো। তারপরে আমরা এখানে সৃজনশীল প্রশ্নগুলো অবশ্যই সমাধান করব এবং কি আমরা বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তো চলো আমরা গল্পটা আগে দেখে আসি কি বলছে। সেকালে আরব দেশে 3টি লোক ছিল। তাহলে আরব দেশে কয়টি লোক ছিল বলো তো? আরব দেশে 3টি লোক ছিল। তো এখানে আমাদের প্রশ্নটা এমন হবে যে আরব দেশে সেকালে কয়টি লোক ছিল বা সততার পুরস্কারে। তো 3টি লোক। একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথা টাক আর একজনের 2 চোখ অন্ধ। তার মানে কি? ধবল মানে ফর্সা বা সাদা। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত। তাহলে কি ফেরেশতা কে? এই ফেরেশতাকে এটা কিন্তু তোমরা সকলেই জানো, আবার অনেকেই জানো না, কারণ যারা ইসলাম ধর্মাবলম্বী আছে তারা ফেরেশতাকে খুব ভালোভাবে জানো, কিন্তু যারা হিন্দু ধর্ম অবলম্বী আছে বা অন্য ধর্ম অবলম্বী আছে তারা কিন্তু ফেরেশতাকে চেনো না। তো ফেরেশতা হচ্ছে মহান আল্লাহ পাঠানো একজন বিশেষ দূত, যে তার কথা অনুযায়ী সব কিছু করে। তো তারা নূরের তৈরি। তাহলে ফেরেশতারা কিসের তৈরি? নূরের। এমনই কেহ তাহাদিকে দেখতে পায় না। আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। তাহলে ফেরেশতা হচ্ছে এমন একটা যা নূরের তৈরি, আর তিনি আল্লাহর হুকুম ব্যতীত একটি কাজও করবেন না। ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকটে আসলো। ধবল রোগীর নিকটে আসলো, তার মানে যেই লোকটা অনেক ফর্সা ছিল সেই ফর্সা লোকটার কাছে সর্বপ্রথম ফেরেশতা যান। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী বললেন, আহা, আমার গায়ের রং যদি ভালো হয় সকলে যে আমাকে বড় ঘৃণা করে। তারপরে স্বর্গীয় দূত তাহার গায়ের হাত বুলাইয়া দিলেন, তাহার রোগ সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। তাহারা আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি উট চাই। দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর সেই ফেরেশতা টাকাওয়ালার কাছে গিয়ে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আহা, আমার এই রোগ
রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথার চুল ওঠে। আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন, তাহার টাক সারিয়া গেল, তাহার মাথায় চুল গজাইল। দূত পুনরায় বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, গাভীন। তিনি তাহাকে একটি গাভীন গাই দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি ছাগল চাই। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর উঠের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল, ছাগলের ছানা হইল। এই রকম করিয়া উঠে গাভীতে ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল। কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগে ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। সেখানে গিয়া তিনি বলিলেন, আমি এক বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই। তিনি তোমারে সুন্দর গায়ের রং দিয়াছেন, সুন্দর চামড়া দিয়াছেন, আর এত ধন দৌলত দিয়াছেন। তা দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাইতেছি। সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দিই? স্বর্গীয় দূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি। তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত। তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়াছিলেন। সে বলিল, তা না, তা কেন? এসব তো আমার বরাবরই আছে। স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকাওয়ালা ছিল তাহার কাছে গেলেন। সেখানে গিয়া আগের মতো একটি গাভী চাইয়াছিলেন। সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো তবে যেমন ছিল আল্লাহ তোমাকে আবার ফিরিয়া তেমনই করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছাবার আর কোনো উপায় নাই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়াছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাইতেছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়া দেশে ফিরিবার যাইতে পারি। তখন সে বলিল, হ্যাঁ, ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়াছিলেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। তুমি যাহা চাও লও, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চাই তাহা যদি তুমি না লও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। ফেরেশতা তখন বলিলেন, বাস, তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লইয়া হইল। আল্লাহ তোমার ওপর খুশি হয়েছেন আর তাহাদের ওপর বেজার হইয়াছেন। তাহলে এই যে সততার পুরস্কার, এই গল্পটা পড়ার পরে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমাদের অনেকগুলো শিক্ষা নেওয়ার আছে। প্রথমত হচ্ছে, মানুষ কখনোই কিন্তু একরকম থাকে না। সকালে ধনী, সন্ধ্যায় ফকির, এই কথাটা একটা প্রবাদ বাক্য হলো, এটা কিন্তু একদমই সত্য। কারণ মহান আল্লাহ তাআলা বা মহান সৃষ্টিকর্তা ব্যতীত আমরা কোনো মানুষই কিন্তু সফল হতে পারবো না। হ্যাঁ, আমাদের পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। এই যে তোমরা যারা ক্লাস 6-এ আসো, তারা যদি অনেক পরিশ্রম করো তো মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে তোমরা কিন্তু 7ম শ্রেণীতে ভালো একটা রেজাল্ট করতে পারবে। কিন্তু যদি তোমাদের চেষ্টা না থাকে, তোমরা যদি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা না করো, তাহলে কি তোমাদের ভাগ্য ফেরাতে পারবে না। তখন যদি তুমি মহান আল্লাহ তাআলার কাছ থেকে একটা ভালো কিছু পাওয়ার পরে তাকে ভুলে যাও, তার দেখানো পথটাকে ভুলে যাও, এটা কিন্তু
খুবই খারাপ, কারণ তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার নাম করার জন্য, তার গুণগান করার জন্য, তার দেখানো পথে চলার জন্য। কিন্তু আমরা কি করছি? আমরা তার বিপরীত পথে হাঁটছি, শয়তানের দেখানো পথে হাঁটছি, আল্লাহ তাআলা বা মহান সৃষ্টিকর্তার দেখানো পথে আমরা হাঁটছি না। তো মহান সৃষ্টিকর্তা যে পাঠিয়েছে আমরা দিন শেষে তাকেই ভুলে যাচ্ছি। আমরা টাকা পয়সা ধন দৌলত নিয়ে নিজেদেরকে অনেক ধনী অনেক অহংকারী গড়ে তুলছি। দেখুন অনেক ধনী আছে যারা চাইলে 2টা সংসার বা 2টা ফ্যামিলির মানুষকে অনায়াসে বসে খাওয়াতে পারে, কিন্তু তারপরও তার বাসার পাশে একটা মানুষ অনাহার হয়ে আছে, দিনের পর দিন না খেয়ে দিন কাটাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু সে তাদেরকে খেয়াল রাখছে না। সে তার অহংকার আছে, সে ভাবছে যে আমি কেন তাদের সাথে